এনসিপিআই সাংসদরা তারা অভিযোগ করেছেন এনসিপিআই সাংসদ হিসেবে কাকলি ঘোষ দস্তিদার তিনি চিঠি দিয়ে অভিযোগ করেছেন অসংসদীয় শব্দ ব্যবহার করা হয়েছে। লোকসভার অধিবেশন চলাকালীন গালিগালাজ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রবীণ এই সাংসদের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করেছেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এরই প্রেক্ষিতে সরকারের পক্ষে তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ভোটাভুটি হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পক্ষেই ভোট পড়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গোটা বাদল অধিবেশনের জন্য অর্থাৎ আগামী 13ই আগস্ট পর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন লোকসভা স্পিকার। मैं आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। माननीय अध्यक्ष, माननीय मंत्री जी ने सदस्यों को निलंबित होते प्रस्ताव के लिए अब मैं इस प्रस्ताव का सभा में सदावत के लिए करता हूं कि श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सदस्यों की तदनुसार सत्र की शेष अवधि के लिए सभा के सेवा में निलंबित किया जाता है। वे तत्काल सभा के परिसर से बाहर चले जाएं। বাদল অধিবেশনের তৃতীয় দিন আজই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। 12টায় যখন প্রথমবার মুলতবির পর লোকসভা অধিবেশন বসেছিল, সেই সময় বক্তব্য রাখতে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিদ্রোহী তৃণমূল সাংসদরা যারা এনসিপিআইতে যোগ দিয়েছেন, সেই এনসিপিআই সাংসদদের উদ্দেশ্যে অপমানকর মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। এই অভিযোগ জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদার তিনি চিঠি দেন। আর এরপর সরকারের পক্ষে তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব অর্জুন রাম মেঘওয়ালের। এরপর ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আরো একবার জানতে চাইবো, আজ লোকসভার অধিবেশন যখন বসলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছিলেন যার জেরে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ এবং তারপরে এই সাসপেনশনের সিদ্ধান্ত? দেখো, তিনি মূলত আজকে যারা এনসিপিতে গেছেন টিএমসি ছেড়ে, তাদের মধ্যে মিতালি বাগ এবং বাকি সাংসদদেরকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য রাখছিলেন, যেখানে তিনি বলেন যে তারা বিক্রি হয়ে গেছেন টাকার কাছে এবং আরো কিছু তার অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন, যেটা বিজেপি বা এনসিপি এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তারপর তিনি ভূপেন্দ্র যাদবের কথা বলেন কি ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তারা বিক্রি হয়েছেন, যেভাবে এরা সেখানে মিটিং করার পর এনসিপি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাকেই খুব সম্ভবত কটাক্ষ করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় কিছু শব্দ এরকম প্রয়োগ করেছেন তাদের জন্য। সেটা নিয়েই স্পিকারের কাছে অভিযোগ জমা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় এবং মিতালি বাগরা। তার পরিপ্রেক্ষিতে যখন দুটোর সময় হাউস বসে, তখন রেজলিউশন নিয়ে আসা হয় যে তাকে যে সেশন 13 তারিখ অব্দি রয়েছে সেটা অব্দি তাকে সাসপেন্ড করা হচ্ছে, তিনি আর এই অংশগ্রহণ করতে পারবেন না বাদল অধিবেশনে যে বাকি দিনগুলো হচ্ছে সেটার জন্য। এবং সেই রেজলিউশন অ্যাকসেপ্ট হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 13 তারিখ অব্দি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আর তিনি এই সেশনে হাউস অ্যাটেন্ড করতে পারবেন না। ধন্যবাদ বিজেন্দ্র। এনসিপিআই এর মহিলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মিতালি বাগ তারা চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দুর্ব্যবহার তিনি করেছেন, অসংসদীয় শব্দ তিনি ব্যবহার করেছেন অধিবেশন চলাকালীন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। ভোটাভুটি হয় অধিবেশনে এই নিয়ে এবং চলতি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।